এক যোদ্ধা মায়ের গল্প। ভোর 4টে ঘুম ভাঙে মালতী দেবীর। ঘড়ির অ্যালার্ম নয়, পেটের ক্ষুধা আর দুশ্চিন্তা তার অ্যালার্ম। স্বামীটা 5 বছর আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে। তারপর থেকে এই শহরটা তার কাছে যুদ্ধক্ষেত্র। সে একা, কিন্তু হারেনি। সকালে সে বেরিয়ে পড়ে, কখনো বাসন মাজে, কখনো ঝাঁটা দেয়, কখনো কারো বাড়িতে রান্না। হাত ফেটে রক্ত বেরোয়, কিন্তু মুখে একটা কথাও নেই। কারণ বাড়িতে আছে তার ছেলে রাহুল, ক্লাস 9-এ পড়ে। ওর বই খাতা দেখলে মালতীর বুক ভরে যায়, চোখ ভিজে যায়। একদিন স্কুল থেকে রাহুল কাঁদতে কাঁদতে এলো। বন্ধুরা বলছে, তোর মা তো কাজের মাসি। মালতী চুপ করে শুনলো, একটা শব্দ বলল না। শুধু রাতে ছেলের মাথায় হাত রেখে বলল, মা যদি কাজ না করতো, তুই বই পড়তিস কি দিয়ে রে? সেই রাতে সে না খেয়ে ঘুমালো, কারণ পরের দিন স্কুলে ফি জমা দিতে হবে। একদিন মালতী জ্বরে পড়ল, শরীর কাঁপছে, চোখে অন্ধকার, তবুও কাজে গেল। কারণ আজ কাজ না করলে কাল ভাত নেই। পাড়ার লোক বলল, এই বয়সে আর কত খাটবি? সে শুধু বলল, যতদিন শ্বাস আছে। বছরের পর বছর কেটে গেল। রাহুল বড় হলো, কলেজে ঢুকলো। একদিন চাকরির চিঠি নিয়ে দৌড়ে এলো। চিঠিটা পড়ে মালতী বুঝলো না সব। ইংরেজি তার জানা নেই, কিন্তু ছেলের চোখে যে আলো সেটা সে বুঝেছে। রাহুল বলল, মা, আমি চাকরি পেয়েছি। সেই দিন মালতী প্রথমবার জীবনে কাজ করলো না। চুলে তেল দিল, পরিষ্কার শাড়ি পরলো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, দেখো মালতী, তুই পারিস। আজ রাহুল অফিসে যায়। মালতী আর বাসন মাজে না, কিন্তু তার হাতে দাগ আছে, যেগুলো মেডেল। সে কোনো যুদ্ধে জেতেনি বন্দুক দিয়ে, সে জিতেছি ক্ষুধা, অপমান আর ভাগ্যের বিরুদ্ধে। এই গল্প কোনো সিনেমা না, এই মা কোনো নায়িকা না, এই মা আমাদের চারপাশে থাকা হাজারো যোদ্ধা মায়ের একজন। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।